আরে কি খবর তন্ময়? দাদুভাই কেমন আছে দুনিয়া? বেশ, আমি তো দাদুভাইয়ের জন্য একটা গিফট এনেছি, নিশ্চয়ই ব্লগে দেখেছো। একটু দাদু ভাত নাকি একটা আছে না নিয়ম, ওইটা কবে করবো বলো? বৃহস্পতিবার তো ভালো দিন, লক্ষ্মীবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বৃহস্পতিবার দিন। এই মৌসুমি, না তোমাকে নিচ্ছি না, চিন্তা নেই। শোনো বলি, সকাল থেকে স্নান টান করে দাদুভাইকে নিয়ে উপরে চলে যাবে। রান্না মানে কি কি করতে হয় না করতে হয়, নিয়ম কানুন ভালো বুঝবে বাবু, আমি ওসব বুঝি না। সেগুলো সব ধান দুব্য ফুবো লাগবে না একটু, ওগুলো সব। আচ্ছা হ্যাঁ, ওটা করবে। আর কি খাওয়া দাওয়া মানে? আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে এই ব্যবস্থাগুলো আমি করে দেবো। বৃহস্পতিবার দিন তাহলে দুপুরবেলায় দাদু ভাত হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি দুটো দিন রেস্ট নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি নয়, সে তো থাকবে, হ্যাঁ সে তো থাকবে, দই মিষ্টি তো থাকবে। বেশ, তাহলে পরশু দিন। কালকে তোমাদের কোথায় যাচ্ছ? কালকে মামা বাড়ি। ও, মামা ভাত ওটা? ও, ওখানেও দাদু ভাত? আচ্ছা, ওখানে দাদু ভাত সেরে এখানে, ঠিক আছে। 6:15, বাইরে বৃষ্টি সারা দুপুরই হয়েছে, হচ্ছেও। আমি চাটা বসিয়ে দিয়েছি, স্নান করে নিলাম। এখন আর দুপুরবেলায় 4টে, 4:30, 5টার সময় উঠে আর চা খায় না, একটু লেট করেই খায়, একদম সন্ধ্যের সময়। তারপরে রাত্রেবেলায় যদি 7:30, 8টার সময় একবার ইচ্ছা হলে তখন হয়তো একটু খাবো। এই যে চা আমার রেডি। চা হয়ে গেল, বিস্কুট নিয়ে নিই। বিস্কুট আনতে হবে, তাহলে বিস্কুট আনতে হবে। 6:15 বাজলো, পূর্ণিমা ওরা কেউ এখন আসেনি, চলে আসবে হয়তো, বৃষ্টি হচ্ছে তো বাইরে। আমি চাটা খেয়ে তারপরে দেখি যদি ওরা আসে ভালো, নাহলে বৃষ্টিটা কমলে আমি হাঁটতে বেরিয়ে যাবো। আজকে সকালে কিন্তু হাঁটা হয়নি। চা নিয়ে বসলাম। আজকে দুপুরবেলায় সকালে যে ফাইলগুলো যে ক্যামেরা করেছিলাম সেইগুলো এডিট করে রেন্ডারিংয়ে চাপালাম। তারপরে স্পেস কম হয়ে যাওয়ার জন্য ওই ডিলিট করতে গিয়ে ওইগুলোকেও ডিলিট করে দিল। একদম সকালের ঝামেলা সব চুপি। কি আর করা যায়, মনটা একটু খারাপ হলো, হয়তো অনেকেরই হয়। অরিন্দম মাঝে মাঝে বলতো, ব্যাপারটা আমি জানতাম না, যে আজকে বুঝলাম যে কীরকম হয়। দুপুরবেলায় একটু খবর টবর শুনলাম, ফোন টোন একটু ঘাটাঘাটি করলাম। দুপুরের দিকে তো ঘুম হয় না, নিয়ে আর 2-1 ফোন এদিকে করে তারপরে 4:30, 5টার সময় উঠে, এখন আর 5টার চাটা আর আমি খাই না, একদম স্নান টান করে 6:15 চা বিস্কুটটা খেয়ে বেরিয়ে যায়। যাই হোক, এখন চা বিস্কুটটা খেয়ে একটু বেরোবো, দিয়ে তাড়াতাড়ি ঘুরে আসবো। ওই 8:30, 9টার মধ্যে তার খিদেটা লেগে যাবে। ওই সময় চাটা একবার হয়ে গেছে, আর সন্ধ্যের টিফিনও বানিয়ে দিলাম। দেখি কেমন থাকি, এতে ভালোই আছে। আরেকটু আগে কি সুন্দর হতো। এই আমি এখন আর বিকেল ওই 4:30, 5টায় চা করে খাই না, একদম 6:10-15 এই চা শেষ করলাম। এই যে তাহলে আর একটু আগে এলে চাটা, আমি ওই জন্য অপেক্ষা করি। বেশ, ঠিক আছে, সন্ধ্যেটা দাও টাইম করে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাটা দিয়ে দাও।
হ্যাঁ মুনমুন, কি করো? বাবা, তুমি 3 দিনেও জামা প্যান্ট কালকে সব কমপ্লিট করবে? হ্যাঁ, তাই এত দিয়ে 2-4টে করে করলে হবে কি? একদম ওই রোদগুলো ছিল বেশ, শুকিয়ে যেত। এখন এবারে বর্ষা লেগে গেল, বেশ কালকে সব কমপ্লিট করে দেবে। আর এই জি রাখবে না, মানে জিয়ে রাখবে না, জিয়ে রাখা মানে ধরে রাখা আর কি। ঠিক আছে। এতক্ষণে বৃষ্টিটা একটু কমলো, এখনো পড়ছে। বেরোনো যাবে, হাঁটতে যাওয়া যাবে, আর একটু কমুক না। আজকে ওই সেই সকাল থেকে যে ক্লিপগুলো করেছিলাম, দুপুরবেলায় এডিট করতে করতে সব দিলে। শুধু ওই তন্ময়ের ওখান থেকে এলাম, ইনভাইটটা করে, হ্যাঁ 1:30 হয়ে গেল। পরশু দিন দাদুভাত হবে বলে ওইটুকুই রয়েছে। হ্যাঁ, এই যে তোমার সঙ্গে কথা বললাম, এ করলাম, দুপুরে খেলাম, সব উঠে গেছে। ওইটা মানে মিস করেছিলাম ডাক দিতে। হ্যাঁ, ওটা সবার উপরে ছিল নাকি জানি, যাই হোক ওটা এডিট করা ছিল, ওইটাই রয়ে গেছে। আর বাকি পুরো সব উড়ে গেছে। কাটুনি না আর কি। এবারে আগে ওই অরিন্দম প্রায় আগে বলতো, হ্যাঁ, যে ওর সব উড়ে যায় মাঝে মাঝে। আমি তখন বুঝলাম না ব্যাপারটা কি করে কি হয়। আজকে সেটা বুঝলাম। এবারে ধরো ওরা তো ধরো এটা একটা প্রফেশন হিসেবে নিয়েছে, ওদের তো একদম ছটফট করে হয়ে যাবে। দুপুরবেলায় কি করবো, খবরটা শুনলাম, সময়টা কাটালাম। দেখলে তোমার ইয়েটা, ব্লগটা দেখলাম ফেসবুকে, ওটা সেদিন পাঠিয়েছিলাম। আমি 2 দিন আগে তো খেয়াল করলাম। তারপরে দেখি হোয়াটসঅ্যাপে তোমার এইগুলো রয়েছে, ক্লিপগুলো রয়েছে। তারপরে এই কালকে না পরশু দিন এডিট করলাম, করে দেখলাম একটু পুরোনো হয়ে গেছে। ঠিক আছে, যে আজকে ইয়ে করে এডিট করে কমপ্লিট করে দিলাম, ফেসবুকে দিয়ে দিই। ভালোই করেছো, খারাপ করো নাই। তোমার গলার ইয়েটা তো পরিষ্কার না, গলার ইয়েটা পরিষ্কার করতে করতেই হবে আর কি। মাঝে মাঝে যখনই একটু সময় পাচ্ছ ওটি করে করবে। আর আমি আছি এডিটার, এডিট করে ছেড়ে দেবো। আমাদের তো সময়গুলো কেটে যাবে, এটাই একটু বড় কথা। এটা ক তারিখ? হ্যাঁ, তুই কখন ঢুকলি? অনেকক্ষণ এসেছিস, মুনমুনের সঙ্গে কথা বল। তোরা যে কখন ঢুকি যায় কখন বেরো পাওয়া মুশকিল বাবু, অবাক কাণ্ড। আমি বসে আছি। ও তাই এসে একবার আওয়াজটা দে। বেশ, না টিফিন আর করবো না, যাও আমি একটু পরে যাচ্ছি। একবারে রান্না করো। রান্না কি করবে আজকে? আজকে আর তো বেরোনো হবে বলে মনে হচ্ছে না। টুকটাক টুকটাক বুঝতে। হ্যাঁ, আর আজকে সকালবেলায় সব চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে। পরশু দিনে একটা দায়িত্ব আছে। চলো আমি যাচ্ছি, গিয়ে বলছি। বেশ, বসো গৌতম এখানে। মায়ের শরীর ঠিক আছে? তোমার বাবা কেমন আছে? ঠিক আছে, ঠিক আছে। আজকে দুধটা দিয়েছে ভাইপো। ও, দুধ দিয়েছো? হ্যাঁ, দুধটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, উপরে পাঠিয়ে দিচ্ছি, মুনমুনকে দিয়ে পাঠিয়ে দিলাম, বললাম যে একটু গরম করে দাও। আচ্ছা, বেশ ভালো হয়েছে। যাক, দেখি খেয়ে গরুর দুধ, প্যাকেট দুধের থেকে গরুর দুধ খেয়ে দেখি। একটু অল্প খেতে হবে না প্রথম প্রথম। হ্যাঁ, অসুবিধা হবে না। ঠিক আছে। পরশুদিন দাদু ভাত হবে, আমি ভাত খাবো, মুখে ভাত হবে আমার। জুনিয়র সারল্য, দাদু ভাত আমি।
দেবো বৃহস্পতিবার দিন, সকাল সকাল আসবে, দুজনেই থাকবে, ঠিক আছে তো? কোনো অসুবিধা নিয়ে এসে পরে আবার বলো না যে চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন মিলে থাকবে, ওরা থাকবে আর দুজন মিলে মিলেমিশে রান্না বান্না করবে। মাছের ঝোল, ভাত, এমনি 5 রকম ভাজা ঠাজা করতে হয়। হ্যাঁ, মৌসুমি বললো যে মাছ করতে হয়, আর পায়েস একটু করতে হবে। হ্যাঁ, পায়েসটা তাহলে। আর আজকে দুধ দিয়ে গেছে? বাহ, কেমন দুধ? ঠিক আছে, দেখি গরুর দুধ, এই যে প্যাকেট দুধ থেকে গরুর দুধে ঢুকলাম, জানি না হজম হবে কিনা। ভালোই হবে না? বাহ, ঠিক আছে, বেশ, দেখি খেয়ে কেমন কি হয়। কে রে, ম্যানেজার এসছে দেখি? কি ব্যাপার আজকে সকাল সকাল? এখন কি ভিজে আসছো নাকি? ভিজি না, এই 2-1 ফোঁটা ছিটে ফোঁটা, একটা রিজার্ভে নেই, একটা ওষুধ হয় না, এটা দেখি কি ওষুধ পেয়েছো? তেলমাটা। আচ্ছা, তেলমাটা পাও নাই? তেলমা পেয়েছো? ইয়েটা পাও নাই, অ্যাট্রোবাট 10টা পাও নাই। এত টায়ার্ড লাগছে কেন তোমাকে? ক্লান্ত লাগছে কেন? তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেল নাকি? তাহলে বেশ, বসো বসো, একটু পরে তাহলে একটু চা খাবে। নিচে কে, মিন্টু আসে নাই তো এখনো? আর আজকে আসবেও না? কমলো বৃষ্টিটা? মেয়ে যাবো মেয়ে যাবো অল্প বানাও তাহলে। মেয়ে যাবো যখন অল্প খাবে, আমিও একটু অল্প খাবো। আর এইটুকু মুড়ি দেবে, ঠিক আছে? অল্প একটু মুড়ি দিয়ে, বেশ অনেকদিন মুড়ি খায় না যে। হ্যাঁ, অল্প। হ্যাঁ, আর ওই যে মুখরোচক মুড়ি যেটা এনেছি কালকে, না না ওইটা না, ওইটা একটুখানি দিবি, দিয়ে এমনি মুড়ির সঙ্গে মিশিয়ে দে। হ্যাঁ, নিয়ে তোমরা ওইটা খেয়ে নিও, মুখরোচক। ওইটা তোমাদের জন্য, আমার জন্য না, আমাকে লোভ ধরিও না আবার। মুখরোচক মুড়ি, আমি মৌরি খুঁজতে গিয়ে দিয়ে, তারপরে মুড়ি আর মৌরি নিয়ে গন্ডগোল হয়ে গেছে, মুড়ি হয়ে গেছে। হ্যাঁ, ঝালমুড়ির মতন। খাও, ভালো ওগুলো। ঝালমুড়ি মুখরোচক মুড়ি, মৌরি। মশলা চলে আসছে, কতটুকু দিয়েছি? ভালোই লাগছে খেতে, মুখরোচক বটে। তোমরা একটু খেলে দেখো কেমন লাগে। আমাদের একটু টাকা করো, হালকা করে করো। দুপুরে সকালেরটা একটু টাইট হয়ে গিয়েছিল, কড়া হয়ে গিয়েছিল সকালের চাটা। হ্যাঁ হ্যাঁ, সকালে ঠিক আছে। ওরা আরে মুশকিল, এখন তুমি চলে আসছো? আমাকে প্রথমে লালটু ফোন করলো। হ্যাঁ, আসবেন না? দেখছি জল কমছে, যাবো। ঘরে এখানে হচ্ছে, যাবোই, জল করলেও যাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বেশ, যে জন্য ফোন করলাম, আমার অফিসে ফোনটা ঘুমিয়ে গেছে কাল থেকে, তোমার বলাই হয় নাই, বলতে ভুলে গেছি। তুমি এখনই এই রিচার্জটা করে দাও আমাকে, এই ফোনটা ঘুমিয়ে গেছে। তাই করলে করে দিয়েছ? আমার বিএসএনএলটা মনে ঘুমিয়ে গেছে, একবার করে দেখো। না, তুমি ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, না, অনেকদিন আগে 11 তারিখে দেখে নাও, তুমি দেখো। আমি অত সব পারি না, অত এক্সপার্ট নয়। তোমার 35 সাথে 42 দিন। তাই মেনে যাবো, আবার এসে চা। আমি তো শিওর ছিলাম যে আজকে তুমি আসছো না। হ্যাঁ, মুড়ি শেষ হয়েছে, ওই জন্যই এসছো।
আমি চা খাবো না। ও খাঁচা, কলকাতার কাছে সুলোতে দিয়ে এলাম, এখানে চাপাবো খানি। আচ্ছা, আর আমার রাইডের টিচার প্যাকেট। ও কার মাল তুলবে আজকে? আজ আমি যাবো সোমনায়, যাবো ওই নানুর ওখানে লোড হবে। আচ্ছা, আর দুটো গাড়ি যাবে নাকি আজকে? রাহুলও যাবে? আচ্ছা আচ্ছা, ওইখানেই? আচ্ছা আচ্ছা, কালকে কি বার? বুধবার আছে, হ্যাঁ দুবারই তো লাগবে। বেশ ঠিক আছে। চা কমিয়ে দিয়েছি, চা খাওয়া। হ্যাঁ এবারে খেয়ে নেবো গিয়ে একটু পরে, এই 8:15 বাজছে, আর মিনিট 15 বসি, তারপরে খাওয়া দাওয়া। কি হলো? বলছি জল পড়তে লেগেছে, এবার বৃষ্টিতে লাগিয়ে দাও। জল জল পড়লে কি হবে? গরম কমেছে কি? বললি গরম ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, গরম নাই। দুদিন জলটা যদি পড়ে ঠান্ডা হয়। কালকে যদি বৃষ্টিটা হয় তাহলে পরশু দিন, না বৃহস্পতিবারে হবে না, কালকে করা যাবে না, কালকে রিস্ক নেওয়া যাবে না। না না, সে তো একবার ফোন করে দিলে কাঞ্জিলাল আছে, করে দেবে সবাইকে। বেশ দেখি। ও বাবা, কি হয়ে গেল তোমাদের নাকি? খাবার রেডি? বেশ, ওখানে আছে তো, থালা উল্টা আবার খাও। যাও যাও, বৃষ্টির দিন, তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ 8:20, ঠিকই আছে, টাইমে আছে। ভাইবাবু, তাহলে আমি আগে খেয়ে নি, তারপরে তুমি খাবে? হ্যাঁ রেডি করে দিয়েছি। গুড নাইটটা উপরেই হবে নাকি? উপরেই হবে, হ্যাঁ ঠিক আছে, এসো। সারাটা দিনে হাঁটা হলো না, কি করবো, ঘরেই একটু লটর বটর করছি, বাইরে না বেরোলে ভাল লাগে। বেশ চলো, হলো, হাত মুখ দেওয়া হলো। 8:50, এই যে আমার এখানে খাবার আছে, আর এই যে মেজার ওর খাবার এখানে আছে। থাক 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 থাক, অনেক কিছু আছে, আর দেখানোর দরকার নাই। অনেক এরই সঙ্গে সঙ্গে আজকে খেলা মিলে শুভরাত্রি সকলেই।